2018 সাল থেকে নয় 2024 সাল থেকে রাজস্ব দিতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দারা। এক গণশুনানিতে তারা এ দাবি জানান। অবকাঠামোগত উন্নয়নে নতুন এই ওয়ার্ডগুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। মঙ্গলবার সকালে নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে নতুনভাবে সংযুক্ত 18টি ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাসিন্দারা তুলে ধরেন ওয়ার্ডগুলোতে নানা সমস্যা ও ভোগান্তির নানা চিত্র। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জবাব দেন তাদের প্রশ্নের। আজ অব্দি আমরা গ্রামের লাস্ট প্রান্তে থাকে, আমরা মশা স্প্রেটা পর্যন্ত পাই না। নবজাগরণ ক্লাব থেকে মুন্সি মার্কেট পর্যন্ত এই রাস্তাটা সম্প্রসারণ করে আমাদের বাধিত করবেন। যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে আমরা জানি না, আমরা অন্ধকারে। 2018 সাল থেকে রাজস্ব সংগ্রহ না করতে অনুরোধ জানান বাসিন্দারা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। 23 সাল থেকে বলা হচ্ছে যে বিগত 5 বছর থেকে দেওয়া হোক। এটা মানে বড় ধরনের একটা লোড হয়ে গেছে, অনেকে ভয় পাচ্ছে। এই গেজেটটা সংশোধন করে নতুন ভাবে করা যায় কিনা বা 24 বা 25 সালে, তাহলে হয়তো গণহারে আমরা ট্যাক্স দিতে পারবো। ডিএনসিসির প্রশাসক বলেন, কর্পোরেশনের জনবল কমেছে কিন্তু দায়িত্ব বেড়ে দ্বিগুণ হয়েছে। সে তুলনায় বাড়েনি রাজস্ব। আমাদের যতটুকু সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা সে অনুযায়ী আমাদের ম্যান পাওয়ার আছে 3 ভাগের 1 ভাগ। এক্সপেন্ডিচার বেড়েছে কিন্তু এক্সপেন্ডিচার অনুযায়ী কিন্তু আমার রেভিনিউ নাই। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। 18টি ওয়ার্ড থেকে আমরা নামে মাত্র রেভিনিউ পাই না। এ সময় তিনি বাসিন্দাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। সেখানে 20,000-এর অধিক মানুষ বসবাস করছেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।